الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكر جل درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول مربالو مشا رسول مرالو راشا رسول مربرم براهر مل السنة رسول مركاجي كرنير نوكرنا اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع الديوان مطلع خورشيد عسق السيني سالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে সাপ্তাহিক জুমার এই প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলামকে তাওহীদি জনতা, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধা ভাজন মুমিন ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, যারা যুক্ত আছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, জুমা মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে 110 নম্বর সূরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 110 নম্বর সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। কি নাম বললাম? সূরাতুন নাসর। নাম অনেকে না অজানা, কিন্তু সূরা বললে জানা হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটাকে বলে নাসর। এখানে আয়াত আছে 3টা। কয়টা আয়াত আছে? 3টা। কোরআন কারীমে এরকম 3টা আয়াত আছে, এরকম সূরা হচ্ছে মোট 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে সূরা কাউসার, আর একটা সূরা নাসর, আর একটা সূরা আসর। মিল আছে, আসর, নাসর, কাউসার, 3টাতে 3টা আয়াত। সূরা কাউসারের 3 আয়াত, সূরা আসরের 3 আয়াত। আজকে যে সূরা বলবো সূরা নাসর, এখানেও আয়াত কয়টা? 3টা। ছোট সূরা। অনেকের এটা আমরা পড়ে পড়ে শিখছি, অনেকে শুনে শুনে শিখছি, অনেকে ছোট অবস্থাতে কেমনি কেমনি শিখে ফেলছি আমরা জানিও না। ছোট ছোট সূরাগুলো অনেক সময় অজান্তে শিখা হয়ে যায়, ঠিক না? সূরা ফাতিহা তো মুক্ত শিখা লাগে না, শুনতে শুনতে, ইমামের পিছনে শুনতে শুনতে বা বিভিন্ন সময় এটা আমরা শিখে ফেলছি। এই সূরাগুলো এরকম। এই সূরাটি 110 নম্বর সূরার ধারা পরিক্রমায় আয়াত আছে 3টি, শব্দ আছে 19টি, অক্ষর আছে 79টি, 79টি অক্ষর আছে। সেই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই সূরাটির কেউ সওয়াবের আশা নিয়ে সবিশুদ্ধ করে একবার যদি কেউ তেলাওয়াত করে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 790টা সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 790 নাকি অনেক বেশি। একবার সূরা নাসর পড়লে 790 নাকি আল্লাহ দিবেন। আমরা পড়বো ইনশাআল্লাহ। আর যারা পড়তে পারেন না, তো হুজুর পড়তে তো পারেন না, আল্লাহ অপশন রেখেছেন, ধরবেন, ধরা খাইতে হবে। পড়তে পারস না কেন? তুই সব পারলি, এটা পারলি না। সব সাথে 3.5 কারি সম্পত্তির হিসাব তুই বুঝে নিতে পারলি, বাজারের দোকানের হিসাব তুই বুঝে নিতে পারলি, ছোট্ট 3টা আয়াত সমৃদ্ধ সূরা নাসর তো শিখলি না কেন? আল্লাহ ধরবেন না? অবশ্যই আল্লাহ ধরবেন। আল্লাহ তো কোরআন যারা পড়েন না তাদেরকে তো আল্লাহ ধরবেন। যে যেভাবে পার পেতে পারে এটা আপনাদের বুঝ। তবে এখনো সময় আছে, শিখার সময় আছে। শিক্ষার জন্য বয়স লাগে না, শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো সময় আপনি শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই জন্য কেউ যদি বলেন হুজুর আমি তো সূরা পড়তে জানি না, আমি 790টা সওয়াব পাবো কেমন করে? আল্লাহ অপশন রাখছেন। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি পড়ে তাকে তো দিবই, আর কেউ পড়তে পারলো না কিন্তু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনলো, এই শোনার কারণে তাকেও আমি 790 নাকি সাথে সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে শুনলেও লাভ আছে না? নাই আছে, পড়লে তো লাভ আছে, শুনলেও। আসুন আমরা একটু তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। আমাদের আমলনামায় 790 নাকি দিয়েছেন কে? আল্লাহ। এটা আপনি পেয়ে যাবেন, এখন দেখবেন না, কিন্তু যখন প্রয়োজন হবে এই সূরার এই সওয়াবটা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করবেন। আমিন। একটু অনুবাদ আমরা জেনে নিই। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে হে নবী, তখন আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে, পালে
সুবহানাল্লাহ বলেন। শর্ত দিছে যখন কি আসবে সাহায্য আর বিজয় আসবে, তখন বিজয় আর সাহায্য ছাড়া নয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আগে হচ্ছে সাহায্য, বিজয় অর্জন করতে হলে কি লাগবে? সাহায্য লাগবে। বিজয় অর্জন করতে কি লাগবে? সাহায্য লাগবে। এই পৃথিবীতে যে যত ধরনের বিজয় অর্জন হয়েছে, আমাদের বাংলাদেশের স্বাধীনতা যে বিজয়, 1971 সালে, 71 সালে, 5 ডিসেম্বর, 16 ডিসেম্বর, এই যে বিজয় আমরা অর্জন করেছি, এটা কি সাহায্য ছাড়া অর্জন করেছি? এখানে সবচাইতে যার সাহায্য বেশি, এর নাম কি? আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে হচ্ছে হে রাসূল, এরপর আপনি দেখবেন রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজন দলে দলে, একজন একজন করে নয়, দুইজন করে নয়, জনে জনে, অনেক লোক দলে দলে, ফালে ফালে আপনি যে ইসলাম দাওয়াত দিচ্ছেন, তারা সবাই ইসলামের দিকে ঝুঁকে পড়বেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শেষ আয়াতে, যখন আপনাকে আমি বিজয় দিলাম, প্রথমে সাহায্য দিলাম, তারপর আপনি বিজয় অর্জন করলেন। আপনি বিজয় যখন হয়ে গেল, মানুষ এখন আপনার দলে সবাই চলে আসবে, এখন আপনি কি করবেন? নবীজিকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি আল্লাহ যখন সাহায্য দান করব, তখন আপনার বিজয় হয়ে যাবে। বিজয় যখন আপনি লাভ করবেন, তখন লোকজন আপনার পতাকা তলে, আপনার ডাকে, আপনার ছায়া তলে, সকলে দলে দলে চলে আসবে। তখন আপনি কিভাবে খুশি আদায় করবেন? বিজয় কিভাবে উদযাপন করবেন? আপনি তখন বিজয়ের আনন্দ আছে না নাই? ডাক ডোল পিটিয়ে আপনি কি বিজয় অর্জন করবেন? বিজয় দিবস পালন করবেন, নাচ গান গিয়ে নাকি আপনি বিজয় দিবস পালন করবেন? আমার আল্লাহ সেই নমুনা, সেই কোটেশন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেছেন বিজয় যখন অর্জন করবে, আপনার বিজয় উদযাপনের জন্য প্রথম যে কাজ, সেটা হচ্ছে আপনার রবের প্রশংসা আদায় করুন। সুবহানাল্লাহ। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার রবের প্রশংসা আদায় করুন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। বিজয় দিবস পালনের সর্বপ্রথম কাজ হচ্ছে তার প্রশংসা করা, আল্লাহ প্রশংসা করে। তারপরে হচ্ছে কি করতে হবে? দুইটি কাজ বলছে, ওয়াস্তাগফিরহু, তারপর ক্ষমা প্রার্থনা করুন। নবী আপনাকে বিজয় দিলাম, লোকজন আপনার কাছে চলে আসলো, আপনার এখন কাজ হচ্ছে দুইটা। এক নম্বরে রবের প্রশংসা করুন, দুই নম্বরে ক্ষমা প্রার্থনা করুন। কিসের ক্ষমা? আমি তো বিজয় অর্জন করলাম, এখানে আমার ক্ষমা কিসের? আল্লাহ পাক বলছে এই বিজয় অর্জন করতে গিয়ে যত আয়োজন, যত কাজ, যত আন্দোলন, যত কিছু করা হয়েছে, এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না? পারে। কথার ভুল, কাজের ভুল, অনেক ভুল হয়ে যেতে পারে। এই সমস্ত ভুলের জন্য আমি রবের কাছে আপনি ক্ষমা চান। তাহলে আমি আপনাকে একদিকে বিজয় দিয়েছি, আরেকদিকে আপনি আমার যখন প্রশংসা করলেন, সাথে সাথে সমস্ত ভুলগুলো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এটা হচ্ছে তার বঙ্গানুবাদ। আমরা একটু ব্যাখ্যার দিকে আস্তে আস্তে চলে যাই। আল্লাহ পাক বলছেন যে যখন আমার সাহায্য আসবে, তারপর বিজয় আসবে। আমার সাহায্য ছাড়া কোথাও বিজয় আসবে। এই যে দেখেন যে ফিলিস্তিন, গাজা, ওনাদের কিন্তু এখন বিজয় আসে নাই, আসছে কত বছর ধরে ফিলিস্তিন, গাজা আন্দোলন করে যাচ্ছে, তাদের বিজয় এখনো আসে নাই। আল্লাহ পাক বলছেন নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সাহায্য আসবে তখনই বিজয় আসবে। জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার মনোযোগ দিন, সূরা নাসরের আরেকটা কথা বলছি। তাহলে এখানে বলা হচ্ছে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। যখন বিজয় যখন কে অর্জন করবে, সাহায্য লাগবে কার? আরো জোরে কার?
কেউ যদি বলে আমি নিজের ক্যাপাসিটিতে নিজে সব মেকানিজম করি, আমি আমার বিজয় ছিনিয়ে নিয়েছি, ওকে বিজয়কে ছিনিয়ে নেওয়া যায় নাকি? বিজয় দান করে, বিজয় ছিনিয়ে নেওয়া যায় না। বিজয় দান করে কে? দান করে বিজয় দান করে, এটা ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় নয়। তাই আল্লাহ যে বিজয় দান করে, প্রথম আল্লাহ সাহায্য করবেন, নাসরুল্লাহি ওয়াল ফাত। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা বছরের পর বছর ধরে আন্দোলন করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো বিজয় দান করেন নাই। তার মানে বোঝা গেছে আল্লাহর সাহায্য আসলে তারা বিজয় অর্জন করবে। গ্লোবাল সো মোড নামে একটা মিশন আপনারা দেখছেন সম্প্রতি, একটা ফিলিস্তিনের গাজা রাজ্যে প্রায় বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের পক্ষ থেকে 44টা জাহাজ নিয়ে প্রায় 550 মানবাধিকার কর্মী, খাদ্য, অন্ন, বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে গাজা অভিমুখে তারা রওনা দিয়েছেন। আপনারা জানেন কি? অনেকে জানেন। প্রায় 44টা জাহাজ ইউরোপ থেকে তারা রওনা দিয়েছেন, আসবে কোথায়? গাজা। এই আস্তে আস্তে নদীপথ দিয়ে এটা শেষ পর্যন্ত আর সবাইকে আসা হলো না। 44টার মধ্য থেকে একটি মাত্র জাহাজ আজকে সকালে যতটুকু জানলাম প্রায় 100 কিলোমিটার দূরে এখন অবস্থান করছে গাজা থেকে। একটি মাত্র জাহাজ, যেটাকে ইসরায়েল বাধা দিতে পারে নাই। বাকি সবগুলো জাহাজকে ওরা অ্যাটাক করছে। জাহাজের ভিতরে থাকা সমস্ত মানবাধিকার কর্মীকে তারা অ্যাটাক করে তাদের কাছে তারা নিয়ে গিয়েছে। তোর মধ্যে একজন আমাদের গর্বিত বাংলার সূর্য সন্তানও আছে, শহীদুল আলম নামে মনে হয়, এই লোকটাও সেখানে আছে। এখন দেখেন কত বড় এই জাত, এই ইহুদি গোষ্ঠী কত বড় নিকৃষ্ট একটা জাতি। এই জায়গাতেও তারা ফায়ার করছে, বোম্পিং করছে। প্রথম যে জাহাজটা সামনে ছিল ওটার ক্রিয়াদাংশ বোমার আঘাতে আমরা যতটুকু জেনেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের যে লোকটা ছিলেন উনি ছিলেন একেবারে সর্বশেষ জাহাজে, তিনি সেখানে আপডেট করাইছেন যে আমাদের জাহাজটা হচ্ছে সবচেয়ে বড় জাহাজ, আমাদের সামনের যে জাহাজ আমরা জেনেছি আঘাত এসেছে, সুতরাং আমরা এটা আশা করতে পারি আমাদের ওই আঘাত হতে পারে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা গাজার মুসলমানদের জন্য ত্রাণ এবং সাহায্য আমরা পৌঁছে দিতে পারি, বলেন আমিন। তো সর্বশেষ এখনো পর্যন্ত মোটামুটি একটি জাহাজ গাজার খুব কাছাকাছি চলে আসছে। আল্লাহ চাহে তো এইটা থেকে ওনারা হয়তো কিছু খাদ্য, বস্ত্র, অন্য কিছু পাওয়ার আশা রাখি, যদি আল্লাহ তাদেরকে সুযোগ দেন। আল্লাহ পাক এখানে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তারপর আল্লাহ বিজয় দান করবে। সাহায্য ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়। তাহলে আবার আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য বান্দার একেবারেই নিকটে। একেবারে কি নিকটে? তোমরা সাহায্য চাও, আমি সাহায্য দিব। তাহলে আমরা সারা বিশ্বের এত মানুষ প্রতি জুমা, প্রতিদিন, প্রতি হজে সব জায়গাতে দোয়া করছি আল্লাহ সাহায্য দাও, কিন্তু আল্লাহর সিস্টেমে আমরা এখনো দূরে আছি। যেই সিস্টেম, যে পদ্ধতিতে আল্লাহ আমাদেরকে সাহায্য দিবে সেই পদ্ধতি শতবার আমরা লালন করতে পারছি না বিদায় আল্লাহর সাহায্য এখন পর্যন্ত আমাদের জন্য আসে নাই। এটাকে বিশ্বাস করতে হবে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে সূরা নাসরের মধ্যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ফাতহুন শব্দের অর্থ হচ্ছে বিজয়। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদর হচ্ছে একটা জায়গার নাম। যারা সৌদি আরবে থাকেন মদিনার কাছাকাছি একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে বদর। এই বদর জায়গায় যে যুদ্ধটা হয়েছে, জিহাদ যুদ্ধ, কাফেরদের সাথে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 লোকের সাথে 313 জনের যুদ্ধ হবে, সম্মুখ যুদ্ধ, সামনাসামনি। তখন কামান এগুলো ছিল না, তখন তীর, ধনুক, তরবার দিয়ে অশ্ব মানে ঘোড়ার মাধ্যমে সামনাসামনি যুদ্ধ করত। এখন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 313 জনের মুসলমানদের মধ্যে অনেকের কাছে অস্ত্র নেই, কাফের মুশরিকদের সকলের কাছে অস্ত্র সজ্জিত আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক সাহাবী যুদ্ধ করতে করতে ওনার তরবারি ভেঙে গেল। তিনি এই অবস্থায় নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তরবারি ভেঙে গেছে, আমি এখন কিভাবে যুদ্ধ করবো? আমাকে একটা তরবারি দেন। বিশ্বনবী বলছেন যে তোমাকে আমি কি তরবারি দিব?
এমন অনেক সাহাবী এখনো যুদ্ধ করতেছে, তার হাতে কিছুই নেই, খালি হাতে কাফেরদের সাথে তার লড়তেছে, তরবারি তো নাই। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে যুদ্ধ করব? বলে যাও যুদ্ধ করো, তুমি তোমার শক্তি দিয়ে যুদ্ধ করবে না, এই যুদ্ধ যখন তুমি নামে যাবা তোমাকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সাহাবী শোনো, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। ওই সাহাবী খেজুর গাছের একটা ডাল নিয়ে আসলেন, নবীজি ঢালটাকে সাহাবীর হাতে তুলে দিলেন, বললেন সাহাবীটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি যুদ্ধ শুরু করে দাও। সাহাবী একবার নবীজির দিকে তাকায়, আবার ওই ঢালের দিকে তাকায়, একবার নবীজির মুখের দিকে তাকায়, আবার ঢালের দিকে তাকায়। নবীজি আমাকে কি দিচ্ছে? একটা খেজুরের ডাল। ওখানে চলছে যুদ্ধ, আমাকে যুদ্ধ করতে হবে, কিন্তু খেজুরের ডাল দিয়ে কিভাবে আমি যুদ্ধ করব? নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা খেজুরের ডাল কেন দিচ্ছেন? 1000 কাফের তীর ধনুক নিয়ে আমাদের সামনে সুসজ্জিত অবস্থায় আছেন, আমি যদি এই খেজুরের ডালটা নিয়ে তাদের সামনে যাই, তারা তো আমার সাথে যুদ্ধ করবে না, তিরস্কার করবে, বলে একটা কি জাতের লোক আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যেখানে হাতে দেখার কথা ছিল অস্ত্র, তলোয়ার ছিল, সেখানে একটা খেজুরের ডাল নিয়ে আসলো, আমি তো সেখানে তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যাব, তারা তো যুদ্ধ করার আগে আমাকে নিয়ে তামাশা শুরু করবে। নবীজি আল্লাহর নবী বললেন সাহাবী তুমি এটা নিয়ে যুদ্ধ করতে নেমে যাও, কারণ তুমি যদি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে নেমে যাও, আমার রব্বুল আলামিন তোমাকে বিনা অস্ত্র সাহায্য করতে পারবেন। সুবহানাল্লাহ। লোকটি নেমে গেল যুদ্ধে, 1000 কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ চলছে বদরের প্রান্তরে। এই সাহাবী রাসূলুল্লাহর দেওয়া যেই খেজুরের ঝান্ডা ছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি কাফেরদের তরবারির সাথে খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করছিল। আঘাত আর আঘাত আসতেছে, আঘাতটা তিনি ফেরত দিচ্ছেন, আবার আসতেছে, আবার ফেরত দিচ্ছেন। এমন সময় সুযোগ বুঝে এমন একজন কাফেরকে তিনি খেজুরের ডাল দিয়ে আঘাত করলেন। ওই খেজুরের ডালের আঘাতে ওই কাফেরটা 2 ভাগ হয়ে তার গোড়াটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লোকটি নবীর কাছে আসে বলে ইয়া রাসূলুল্লাহ এমন কি অস্ত্র খেজুরের ডালের মধ্যে ছিল? আপনার দেওয়া খেজুরের ডালটা নিয়ে বদরের প্রান্তরে আমি যখন কাফেরদের উপরে আঘাত করলাম, আঘাতের সাথে সাথে একজন কাফের 2 ভাগ হয়ে গেল, সাথে সাথে সে যে ঘোড়ার উপরে বসেছিল ওই ঘোড়াটাও ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ হয়ে গেল। এটা কেমন করে সম্ভব হলো? নবী বলেছেন সাহাবীরা শুনে রাখো, যখন জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়ে যাবে, তুমি যে বিজয় এখন অর্জন করেছ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বদরের প্রান্তরে আপনি এবং আপনার সৈন্যরা 1000 কাফেরের উপর 313 জন যখন আপনারা যুদ্ধ লিপ্ত হলেন, আপনারা 313 জন ছিলেন না, আমি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ও সাহাবী তুমি তোমার খেজুরের ডাল দিয়ে শুধু যুদ্ধ করো নাই, তুমি শুধু আঘাত করেছ, বাকি কাজটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে ফেরেশতার মাধ্যমে শক্তি হয়ে তাদের বিরুদ্ধে কাজ করেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহায্য করেছি, তারপরে তুমি বিজয় অর্জন করেছো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আসবে তখন, আল্লাহ সাহায্য করবে তখন। এখন প্রশ্ন, আল্লাহ কখন সাহায্য করবে? আমাদের তো অবস্থা খারাপ, আমাদের মার খেতে খেতে মুসলমান কোনটা হয়ে যাচ্ছে। বিশ্ব মানচিত্রে একটা পিঁপড়ার, একটা পশুর দাম আছে, মুসলমানদের কোনো দাম আর নিরাপত্তা আছে নাকি? কথা বলেন আছে? নাই। বলতে পারেন আমরা তো ভালো আছি, আমরা ভালো থাকি লাভ কি? আমার বাবা যদি মানুষের মার খেতে 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 তার ফরের লুঙ্গি উল্টে যায়, আমি যদি বাসাতে এসি টাকায় ঘুমাই, আমি তো ভালো আছি। আপনার বাবার এই অবস্থা, আপনি যদি আমি ভালো, এটা কি ভালো হবে? এটা কি ভালো বলা যাবে? আমার মুসলমান ভাইরা বিশ্ব মানচিত্রে মার খাচ্ছে, খাবার পাচ্ছে না, সব খাবার স্টক করে সবগুলোকে রেখে সবাইকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলছে। আর আমি যদি আমি ভালো আছি, তাহলে আমার এটা মুসলমানের কথা না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বিজয় তখন আসবে যখন আমার পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা বলবো আল্লাহ সাহায্য তাহলে কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছে তোমরা, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদেরকে আমি দিব, তোমরাই বিজয় হবে। সত্য কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও? মুমিন হও। মুমিন মানে ঈমানদার হও, ঈমানওয়ালা পাক্কা ঈমান হতে হবে, তারপরে আমি তোমাদেরকে সাহায্য দিব, বিজয় দেব। সত্যটা আল্লাহ দিয়ে দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, বিজয় তোমরা অর্জন করবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমাদেরকে পাক্কা মুমিন হতে হবে। তাহলে আমাদের বিজয় যখন আসতেছে না, অন্তত আমরা বুঝে নিতে পারি আমরা এখনো পাক্কা মুমিন হতে পারি না, পাক্কা মুমিন হতে পারি না। এটা পাক্কা মুমিন হবেন কেমন করে? চারটা শর্ত আছে, চারটা বিষয়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মুক্তবের মধ্যে আমরা পড়েছি, আমিও পড়েছি, তখন বুঝি নাই, এখন বুঝেছি। কি বলছে আল্লাহ? ওই যে বলছে তোমাকে বিজয় যদি অর্জন করতে চাও মুমিন হতে হবে। মুমিনের কথা এখানে আছে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনছি কার উপরে? বলেন কার উপর? কার উপর ঈমান আনতে হবে? কেমন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এমন আল্লাহর উপর ঈমান আনলাম, আনতে হবে। কামা হুয়া, যার অস্তিত্ব আছে। বিআসমাইহি, শুধু অস্তিত্ব নাই, তার অনেক নামও আছে। কন্যা সুবহানাল্লাহ। অস্তিত্ব আছে এবং তার নামও আছে। আল্লাহর কয়টা নাম? বলেন বলেন। এটাও আছে, এটা বড় হাদিস আছে। তবে তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফারিদী রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 5000 নাম আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা 99টা বলছি, এটা তো সমস্যা নাই। তবে তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 5000 নামের উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে 1000 নাম দিয়েছেন, তারপরে জাবুরের মধ্যে আছে 1000 নাম, ইনজিলের মধ্যে আছে 1000 নাম, লাউহে মাহফুজে আল্লাহ 1000 নাম লিখে রাখছেন। আর 1000 নাম আমার রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5000 নামকে সামারাইজ করে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নাম দিয়ে একটা আয়াত বানালেন। তার নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে এমন 3টা নাম আছে, 5000 নাম থেকে অ্যানালাইসিস করে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নাম বিসমিল্লাহর মধ্যে কোড করে দিয়েছেন। একটা নাম হচ্ছে আল্লাহ, আর একটা নাম হচ্ছে আর রহমান, আর একটা নাম হচ্ছে আর রাহিম। আল্লাহ রহমান রাহিম কয়টা নাম হয়েছে? 5000 নামকে সামারাইজ করে আমার রব্বুল আলামিন 19টা অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহর মধ্যে 3টা নাম দিয়েছেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার যদি কেউ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 5000 আল্লাহ ডাকলে যে সওয়াব হতো সঙ্গে সঙ্গে সেই সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু যে বিসমিল্লাহ পড়তেছেন তা নয়, অনেক কাজ কারবার আছে বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3বার পড়লাম, আপনারা 3বার শুনলেন, একবার পড়লে 5000 আল্লাহ বলার সওয়াব দেন। তাহলে 3 পাঁচা কত? 15000 আল্লাহ বলার ডাক সাথে সাথে আমার রব্বুল আলামিন সকলের আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতহুন শব্দের অর্থ কি বলেন? বিজয়। বিজয়। আরো জোরে বলেন, কি বলছি? বিজয়। এখানে মুফাসসির কেরাম বলছে বিজয় মানে মক্কা বিজয়, অধিকাংশ বলছে মক্কা বিজয়। আর কেউ কেউ বলেছেন শিরকের উপর ইসলামের বিজয়।
টোটালটা যদি আমরা সামারাইজ করি, পারিবারিক বিজয়, সামাজিক বিজয়, রাষ্ট্রীয় বিজয়, ব্যবসায়িক বিজয়, কূটনৈতিক বিজয়, যুদ্ধের বিজয়, লেখাপড়ার মধ্যে বিজয়, প্রত্যেকটা অঙ্গনে মানুষের একটা বিজয় আছে না নাই? সবগুলোর মধ্যে সাহায্য প্রথম হতে হবে কার? আল্লাহ। এরপর আল্লাহ বিজয় দান করবেন। এখানে মুফাসসিরে কেরাম বলছে মক্কা বিজয়ের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, মদিনায় তিনি চলে গেলেন, কাফের মুশরিকরা থাকতে দিলেন না, নবীজিকে মক্কায় থাকতে দিলেন না, তিনি চলে গেলেন মদিনায়। 8 বছর মদিনায় থাকলেন। কয় বছর? আরো যদি বলেন কয় বছর? এই পাশের মানুষ বলে না কয় বছর? 8 বছর পর্যন্ত মদিনায় থাকলেন, কাফেররা বাড়িতে থাকতে দিলেন না। 8 বছর পর নবীজির সাথে মুসলমান হয়ে গেল 10,000। বলেন আল্লাহু আকবার। এত মানুষ যদি আল্লাহু আকবার বলে মসজিদ কম্পন হতে, বলেন আল্লাহু আকবার। 10,000 মুসলমান যখন হয়ে গেল, নবীজি মুসলমানদেরকে বলছিল, মুসলমান সাহাবীরা শোনো, 8 বছর আগে মক্কায় থাকতে পারি নাই, নিজের জন্মভূমি ঘর থেকে বের করে দিল, আমাকে মেরে ফেলবে, যুদ্ধ করবে, আমাকে হত্যা করবে, আমি মুহাম্মাদের কল্লা কেটে নিলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, এমন ঘোষণা হয়ে গিয়েছিল মক্কার আদালতে, মক্কার সংসদে। কিন্তু আমার রব আমাকে রাতের বেলায় পার করে দিয়েছেন। 8 বছর হয়ে গেল, মনের একটা টান লেগে গেছে, মনে হয় আমার নিজের দেশে চলে যাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন তোমরা প্রস্তুতি নাও। 10,000 সাহাবীকে রিক্রুট করলেন। মক্কার মধ্যে খবর পৌঁছে গেল যে মুহাম্মদকে আমরা 8 বছর আগে মক্কা থেকে বের করে দিয়েছি। মদিনায় গিয়ে মুহাম্মদ সেখানে রাষ্ট্র গঠন করলেন, প্রেসিডেন্ট হলেন, 10,000 মুসলমানকে তিনি তৈরি করে ফেললেন। আমরা শুনলাম মুহাম্মদ নাকি মক্কা আসতেছে 10,000 সৈন্য নিয়ে। মক্কার মানুষের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিলেন কে? আরো যারা বলেন কে? মক্কার কাফের মুশরিকরা, তাদের নেতা ছিল আবু সুফিয়ান। তারা বলল, ও নেতাজি আবু সুফিয়ান, তুমি এদিকে আসো। বলে কি? বলেন মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে আবার মক্কা আসবেন 8 বছর পর, একটাকেও তিনি জানে রাখবেন না। তাহলে কি করতে হবে? আবু সুফিয়ানকে বলছে, তুমি হচ্ছে আমাদের নেতা, তুমি যা যা বলেছো তা আমরা করেছি, মুহাম্মদকে অত্যাচার করতে বলেছো আমরা করেছি, তোমার নেতার কথা শুনি, তোমার মতো নেতার কথা শুনি করেছি। এখন যদি এসে মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে আমাদেরকে মেরে ফেলে, তাহলে তোমার জন্য মার খাবো, তাহলে আমি কি করব? তোমাকে কি করতে হবে? তুমি যাও, এগিয়ে যাও, মুহাম্মদের কাছে ক্ষমা চাও যে আবার করব না, তোমাকে যা অত্যাচার করলাম মাফ করে দাও। আবু সুফিয়ান তাদের কথা শুনে রওনা দিলেন, নবীজির কাছে ফরমান দিলেন, ও মুহাম্মদ আমাদেরকে মাফ করে দাও। নবীজি বলছেন, না, এত বড় অন্যায় কিভাবে তোমাদেরকে মাফ করে দেব? তোমরা তো অনেকগুলো চুক্তি ছিল ভঙ্গ করে ফেলেছো। আবু সুফিয়ান কোন ধরনের আর কোন পথ না পেয়ে বলে, মুহাম্মদ আমার পক্ষে তো সম্ভব না, তাহলে কি করবা? বলে, তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কি হয়ে গেলেন? মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ তখন মক্কার ভিতরে 10,000 সৈন্য নিয়ে ঢুকে গেলেন। মক্কার সমস্ত কাফের মুশরিকদের হাতে ছিল অস্ত্র। নবীজি 10,000 সৈন্য দেখে অস্ত্রটা তারা মাটির মধ্যে ফেলে দিয়ে আত্মসমর্পণ করলেন। বলেন আল্লাহু আকবার। অস্ত্র যখন তারা মাটির মধ্যে ফেলে দিলেন, আত্মসমর্পণ করলেন, নবীজি 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় ঢুকলেন। তিনি বলে দিলেন, ও সাহাবীরা শোনো, খবরদার, কোন মা বোনদের ইজ্জতের উপর আঘাত করবে না, বাড়িঘরের মধ্যে আঘাত করবে না, কোন কিছুর মধ্যে আঘাত করবে না। এটা হচ্ছে শান্তি প্রিয় একটা অভিযান। কোন ধরনের রক্ত জড়তে হয় না, যুদ্ধ করতে হয় না। অস্ত্র ছাড়ানোর আগে তারা মাটিতে অস্ত্র ফেলে দিয়েছে। সুতরাং নবীজিকে তারা বলছে, ও মুহাম্মদ মাফ করে দাও। নবীজি তখন বলছে, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম নেতা। এটা কি? নেতা। যে নেতা প্রতিশোধের 100 লাখ সময় এসে গেছে, প্রতিশোধ নেন নাই, নবীজি সকলকে কাছে পেয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাধারণ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি হাতের মধ্যে লাঠি নিয়ে লাঠি কাবার ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি ভিতরে বাইরে সবগুলোকে পিটাইয়া পিটাইয়া আঘাত করে করে নবীজি সবগুলো মূর্তি তিনি ভেঙে মাটির সাথে চুরমার করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল যাও যাও যাও। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে এসে বললেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল
লাকানা যাওকা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা পরিত্যাজ্য। এই আয়াত পড়ে পড়ে নবীজি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। তখন মক্কার লোকজন সবাই দেখলো, না এটা তো মোহাম্মদ সাধারণ না, এটা তো অসাধারণ, এটা তো মোহাম্মদ নয়, এটা তো আল্লাহর একজন নবী। কন্যা সুবহানাল্লাহ। লোকজন তখন বুঝতে পারলো যে মোহাম্মদ আমাদেরকে আজকে জানে মেরে ফেলার কথা ছিল, মানলো না, ক্ষমা করে দিল। সবাই আসো মোহাম্মদের ইসলামের ভিতরে, মোহাম্মদের দলে, সকলে ফালে ফালে দলে দলে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী বলেছেন এই সূরা যখন নাযিল হলো, এটাকে বিদায় সূরা বলা হয়। এই সূরা নাযিল হওয়ার পর নবীজি 80 দিন পর্যন্ত জীবিত ছিলেন। কয় দিন? আরো জোরে কয় দিন? 80 দিন জীবিত ছিলেন। তাফসীরে আছে সূরা নাসর হচ্ছে কোরআনে কারীমের পূর্ণাঙ্গ শেষ সূরা। এরপরে পরিপূর্ণ কোন সূরা নাযিল হয় নাই। 80 দিন পর্যন্ত রাসূল জীবিত ছিলেন। এই সূরা যখন নাযিল হলো, নবীজি ওনার কন্যা হযরত ফাতেমাকে দেখলেন, ফাতেমা এদিকে আসো। আসলো, কানে কানে নবীজি ফাতেমাকে, নিজের কন্যাকে কি যেন বললেন। ফাতেমা কাঁদতে শুরু করে দিল। ফাতেমা যখন কাঁদতে শুরু করলো, নবীজি কান্না দেখে আর সইতে পারলেন না। ফাতেমা নবীজির প্রিয়তম কন্যা। নবীজি ফাতেমাকে ডেকে আনলো, ফাতেমা এদিকে আসো, কাঁদছো কেন? ফাতেমাকে আবার কানে কানে কি যেন বললেন। ফাতেমা এখন হাসতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী দেখতে পেলেন। তারপর ডেকে বলল, ফাতেমা এদিকে আসো, তোমার বাবা তোমাকে কি বললো? তুমি কাঁদতে শুরু করলো। প্রথমে তুমি কাঁদতে শুরু করছো, এমন আবার কি বললো, এখন তুমি হাসতে শুরু করছো, কাহিনীটা আমাকে বলো। বলে, মারে আমার বাবা আমাকে বললো যে ফাতেমা এদিকে আসো। কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসর নাযিল হয়ে গেল। এই সূরার মধ্যে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, দুনিয়াতে আমাকে আর বেশি দিন থাকা চলবে না। এই কথা শুনে, বাবার দিলের কথা শুনে আমার চোখ থেকে ঝরঝর করে পানি আসতে লাগলো। আমি কাঁদতে শুরু করলাম। আমার বাবা আমার কান্না সইতে না পেরে আমার বাবাকে ডেকে ডেকে কানে কানে বলেন, ও ফাতেমা কাঁদিস না, ও ফাতেমা কাঁদবি না। আমি যখন চলে যাব, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুই ফাতেমায় আমার সাথে সাক্ষাৎ করে ফেলবি। সুবহানাল্লাহ। এই সুসংবাদ শুনে আমি হাসলাম। ঠিকই দেখা গেল নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম ওনার পরিবারের মধ্যে যিনি ইন্তেকাল করলেন, তিনি হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এই সূরাকে বলা সূরাতুল আউলিয়া, বিদায়ী সূরা। এই সূরাতে রাসূলুল্লাহর জীবনের তিনি যে চলে যাবেন তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এই জন্য মৃত্যু নিকটবর্তী হলে যে কাজটা বেশি বেশি করা দরকার, এই সূরায় একটা শিক্ষা আছে। অনেক সময় তো আমরা অনেকে জানে তার মৃত্যুর অবস্থা, আমরাই বলি, বাবারে মাফ করিস, বেশি দিন আর থাকবো না, রথ চলে না। আমরা বলি না অনেক সময়, বয়স যখন হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন তিনার আর সময় নাই। এখানে এই সূরা মৃত্যু যদি নিকটবর্তী হয় তখন কি করতে হবে? নবী যখন এই সূরা নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন, নবীজি আপনি উঠতে বসতে হাঁটতে চলতে যে দোয়াটা এখন থেকে বেশি বেশি পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবীজি এই দোয়াটা বেশি বেশি পড়তেন। নবীজি রুকুতে এবং সিজদাতে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো নবীজি বেশি বেশি পড়তেন। এই জন্য যার মরণের একটু খবর হয়ে যাবে, যে মনে করছেন আর মনে বেশি দিন বাঁচবো না, তখন নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তুমি মাফ করে দাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তওবা কবুল করেন কে? কেউ যেটা মাফ করে না সেটা মাফ করেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ বলে, পৃথিবীর কেউ তোরে মাফ না করলেও আমি রব যদি তোকে মাফ করে দিই, পৃথিবীর কেউ মাফের দরকার নাই, সোজা আল্লাহর জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ। সূরা নাসরের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর সময় আল্লাহকে মনে রাখা। তো হুজুর মৃত্যুর আগে তাহলে মনে রাখবো না, বিষয়টা এমন না। সব সময় আল্লাহর ভয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আমাদেরকে বিজয় দান করেন, বলেন আমিন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিশ্ব মানচিত্রের বিজয় মুকুট পরিয়ে দিন, বলেন আমিন। গাজ্জার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করো, ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।